হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি জিপ সাফারি 2। আগে দিয়েছিলাম জিপ সাফারি 1, আজ দিলাম জিপ সাফারি 2। তো বন্ধুরা, যারা জিপ সাফারি 1টি দেখেননি তারা দেখে আসুন, লিঙ্ক দেওয়া আছে। তো আজকে আমি জিপ সাফারি 2 দেখাবো। জিপ সাফারি 2-এ বিভিন্ন হ্রদ ও ইকো পয়েন্ট আছে, সেগুলি দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি চলে এসেছি পনমটি বলে একটা ড্যাম আছে, সেই ড্যামটি দেখুন। এই হচ্ছে পনমটি ড্যাম, আর এটি হচ্ছে ইকো পয়েন্ট। দেখুন খুব সুন্দর বেশ নদীটি। তো নদীটির নাম আমি সম্ভবত জানি না, তো এটি পশ্চিমঘাট নদী বলা হয় যেটা জানি। পুরোপুরি নামটা আমি ঠিক জানি না নদীর নাম, তো জানার চেষ্টা করেছিলাম, তো সেটি জানতে পারিনি। যাই হোক, এই নদীটি খুব সুন্দর। তো এখানে ইকো পয়েন্ট, এখানে শুটিং হয় যেটা জানি। তো আমিও এখানে ফটোশ্যুট করব, তার জন্য নিচে যাচ্ছি। খুব সুন্দর বেশ, দেখুন নিচের দিকে যাব। তো এই দেখুন এইদিকে কি সুন্দর বেশ এই ইকো পয়েন্টটি, দারুণ এখানে লাগছে। তো এখান থেকে একটা জিনিস করা যায়, ধরো এখান থেকে তুমি চেল্লালে ওই দিক থেকে হাওয়ার মাধ্যমে তোমার কথাটা ভেসে আসবে, ইকো কথা যেটা বলা হয় ইকো হয়। তো সেই ইকোটি এখানে হয়, হাওয়ার যদি স্রোত থাকে তো বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। তো আমি এখন এখানে ফটোশ্যুট করব। দেখুন খুব সুন্দর বেশ জায়গাটি, এদিকে দারুণ বেশ লাগছে। তো আমি এদিকে ক্যামেরে কয়েকটা ফটোশ্যুট করলাম। দেখুন যদিও ফটোগুলি ঠিক ভালো আসছে না এতে, তো আমিও দিলাম এখানে কয়েকটি ফটোশ্যুট করে। তো ফটোশ্যুট করে আমি এখন আইসক্রিম খাবো। তো আইসক্রিমের প্রাইস এখানে ঠিকই আছে, 20 থেকে 25 টাকা পড়ে, মোটামুটি নর্মাল রেঞ্জ। তারপর এখান থেকে গিয়ে এটি হচ্ছে একটি গ্রাম, দেখুন ভিলেজ ট্যুর বলে যেটিকে। তো এখানে আমরা সানসেট পয়েন্টে চলে এসেছি, দারুণ এই সানসেট পয়েন্টটি দেখুন। এখানে ফটোশ্যুট করা হয়, দারুণ জায়গা। তারপর এদিকে সারি সারিভাবে খাবারের দোকান আছে, মশলার দোকান আছে। দেখুন এদিকে গোলমরিচ, তারপর আরও অনেক কিছু মশলা আছে, সেগুলি এখানে বিক্রি হচ্ছে। তো এইগুলো কি পেঁপে মনে হচ্ছে সম্ভবত। তো এই পাহাড়ের উপরে খুব সুন্দর সুন্দর বেশ খাবার দাবারের ব্যবস্থা আছে, খুব ভালো লাগবে দেখে। তো এইদিকে এইটি হচ্ছে ফুল, এইদিকে দেখুন আমাদের এদিকেও হয় এই ফুলটি। তারপরে এইদিকে দেখুন এই খুব সুন্দর লাগছে এই ফুলটির নামটাই ভুলে গেছি আমি। তারপর এদিক দিয়ে আমরা যাব, এদিকে সব জিপ চলে, দেখুন জিপগুলো খুব সুন্দর। তো আমাদের সানসেট দেখা হয়ে গেছে, দেখে আমরা এবারে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। তো এবারে আমরা বিভিন্ন ড্যাম দেখাবো, সেই ড্যামগুলি কুণ্ডলা ড্যাম, তারপরে মাঠপেটি ড্যাম। তো এইদিকে যিশু খ্রিস্টকে আমরা প্রণাম করিলাম। এদিকে বাবা যিশু খ্রিস্ট, দেখুন আমাদের খ্রিস্টানদের ভগবান ও আমাদেরও ভগবান বলতে পারো। তো তারপর আমরা আমাদের ট্রাভেলার করে বেরিয়ে পড়লাম ড্যাম্পের দিকে। তো সারি সারিভাবে এই চা গাছগুলি এখন খুব সুন্দর লাগছে বেশ। তো আমরা এই দিক থেকে যাচ্ছি, খুব সুন্দর লাগছে বেশ। তারপর আমরা চলে এসেছি মাট্টুপেট্টি ড্যাম। তো এই যে হচ্ছে মাট্টুপেট্টি ড্যাম, দেখুন খুব সুন্দর বেশ এই ড্যামটি। তো এই ড্যামটি দেখুন দারুণ, পুরোটি দেখতে থাকুন। তো এইদিকে নদীর জলটি দেখুন দারুণ বেশ ঝকমকে করছে, খুব সুন্দর এই নদীটি দেখুন। এখানে বোটিংও করা হয়, দারুণ বেশ এইদিকে।
এখানে পার্কিং চার্জ লিখে দিয়েছে কত টাকা কি পার্কিং হবে। 2 হুইলার 10 টাকা, 3 হুইলার 10 টাকা এরকম করে লিখে দিয়েছে। তারপর এদিকে বিভিন্ন খাবারের দোকান আছে, সেই খাবারের দোকানের দিকে গেলাম। তো আমরা এখানে দুপুরে লাঞ্চটা করব। তো লাঞ্চে কি আছে দেখি এদিকে কি মেনু আছে। তো লাঞ্চে ছিল আমাদের ম্যাগি। তো আমরা এখানে ম্যাগি খেলাম, এই কাকুটি বানাচ্ছে দেখুন। তো অনেক রকম মশলা দিয়ে ম্যাগিটি বানাচ্ছে, ডিম দিয়ে হিসাবে। তো এদিকে এই ফলটি ছিল, এই ফলটির নামটা কাকুই বলবে, আমি ঠিক নামটা জানি না। তো এদিকে ঘর সাজাবার খুব সুন্দর সুন্দর বেশ জিনিসপত্র দেখুন, দারুণ এই জিনিসপত্রগুলো। তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি অন্য জায়গা। তো এদিকে খুব সুন্দর দেখুন, দারুণ এই রাস্তাগুলি, গাছপালাগুলি খুব সুন্দর। তো এখানে হাতি বেরোয় শুনেছি, বলছিল ড্রাইভার যে হাতি বেরোয়। তো আমরা হাতি দেখার উদ্দেশ্যে ছিলাম, কিন্তু দেখতে পাইনি, যার জন্য খুবই খারাপ লেগেছিল যে হাতি একটা দেখবই, আলাদা একটা এক্সাইটমেন্ট, সেটি পূর্ণ হলো না। তো এদিকে মৌচাকটি দেখুন, এদিকে দূরে মৌচাক দেখা যাচ্ছে, ভালো করে দেখুন ভিডিওটায়। তারপর এখান থেকে আমরা চলে এলাম একটি ইকো পয়েন্টে। ইকো পয়েন্টটি খুব সুন্দর দেখুন। চেন্নাই এক্সপ্রেস যে সিনেমাটি ছিল, সেই সিনেমার যে শাহরুখ খানের যে গাড়িটি নেমে যাচ্ছিল নিচের দিকে, তো সেই শুটিংটা এখানে হয়েছে এই ইকো পয়েন্ট। তো ইকো পয়েন্টে তুমি এখানে জোরে চিল্লাবে, ওদিক থেকে কথাটা ইকো আসবে হাওয়ার মাধ্যমে। দেখুন তার প্রমাণ দেখাচ্ছে আমি, খুব সুন্দর বেশ এই ইকো পয়েন্টটি। তো আমি এখানে কিছু ল্যাদ মেরে ছবি তুললাম, দেখবেন। ইকো পয়েন্ট ঘোরার পর এদিকে আমি কিছু ক্যাডবেরি কিনলাম। এটা হচ্ছে মার্কেট, এই মার্কেটে অনেক রকম বেশ জিনিস পাওয়া যায়। এদিকে দেখুন ক্যাডবেরিগুলো খুব সুন্দর বেশ। এদিকে ক্যাডবেরি আরও অনেক কিছুই বেশ দোকান আছে, বিভিন্ন সাজগোজের দোকান আছে। তারপর এখানে কেরালায় বিভিন্ন যে মূর্তিগুলো হয় কত করে নিতে, সেই মূর্তিগুলো এদিকে আছে দেখুন। এটা হচ্ছে মার্কেট, খুব বড় মার্কেট এই মার্কেট দেখুন। তো এই জিনিসগুলো খুব সুন্দর বেশ পালক দিয়ে তৈরি করা। এগুলো প্রাইস মোটামুটি রেঞ্জেই ছিল, তো দাম প্রচুরই বলতে গেলে, খুব রেঞ্জ ছিল না। তো এখানে কিছু কেনাকাটা করে আমি আবার চলে গেলাম অন্যদিকে, আমাদের গাড়ি করে বেরিয়ে গেলাম। তো এদিকে চা গাছের সারি সারি রয়েছে, চা গাছ আছে, দারুণ লাগছে দেখুন, মানে ভিউটা জাস্ট অসাধারণ। তারপর আমরা চলে এলাম কুণ্ডলা ড্যাম। এটা হচ্ছে কুণ্ডলা ড্যাম, যেটা আমরা বইতে পড়েছিলাম, ভূগোল বইতে সম্ভবত মনে আছে। তো সেই কুণ্ডলা ড্যাম এতদিন পর আমরা নিজের চোখে দেখলাম, এতদিন বইয়ে পড়েছিলাম, সেই বইয়ের জিনিসটা আজ আমরা দেখলাম নিজের চোখে। তো এদিকে দেখুন খুব সুন্দর এই নদীটি, দারুণ লাগছে। তো এটি পশ্চিমঘাট নদী যেটা জানা আছে, কারণ কুণ্ডলা ড্যাম পশ্চিমঘাট নদীর উপর দিয়েই বিস্তীর্ণ হয়েছিল, যেটা ভূগোল বইয়ে পড়েছিলাম। তো আমি কুণ্ডলা ড্যামটি দেখাচ্ছি দেখুন। কুণ্ডলা ড্যামটি দেখুন, এই উপর থেকে কি সুন্দর বেশ এই জলটি পড়ছে দেখুন, দারুণ ড্যামের জলটি দেখুন, খুব সুন্দর এই কুণ্ডলা ড্যামটি।
জলটি পুরো সাদা দুধের মধ্যে, দেখুন খুব সুন্দর বেশ জলটি, দেখুন হেভি লাগছে, পুরো সাদা দুধ যেন উপর থেকে পড়ছে। তো এখানে সব থেকে আশ্চর্যকর একটা জিনিস দেখলাম, এই মানুষটি দেখে দেখুন, এই মানুষটি দেখে ইনি আঁকছেন খুব সুন্দরভাবে হাতের কাজ, আমার দারুণ লেগেছে হাতের কাজটি। দেখুন তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো খুব সুন্দর বেশ হাতের কাজ এই কাকুটির, দেখুন দারুণ হেগেছে। তো এই হচ্ছে কুণ্ডল ল্যাম্পের যে এইগুলো মিটারগুলো দারুণ, দেখুন এইদিকে খুব সুন্দর বেশ নতুন করে রং করেছে, দারুণ লাগছে। এখন খুব সুন্দর বেশ জায়গাটি, দারুণ। এখানে পুরপুর করে হাওয়া দিচ্ছিল বিকেলবেলা, ওয়েদারটাও খুব ভালো ছিল। আমরা গিয়েছিলাম এপ্রিলে, এটা সম্ভবত 24 তারিখ করে হবে। তো এই ড্যামটি দেখুন, ড্যামের এইখানটা খুব সুন্দর ফটোশ্যুটের জায়গা। আমরা এখানে ফটোশ্যুট করলাম কয়েকটা, দেখাবো ফটোশ্যুটগুলো, দারুণ বেশ। এইখানে খুব সুন্দর এই নদীটি দেখুন, দারুণ দারুণ। তো এদিকে অনেকজন আড্ডা দিতে আসে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটি হয়, খুব সুন্দর বেশ এই জায়গাটি, দারুণ। তারপর এখানে ঘোড়া আছে, ঘোড়ায় চড়ে অনেকজন এখানে ঘোরে। আর এদিকে সারি সারিভাবে যে পাইন গাছের যে মানে মনোরম বৈচিত্র্য আমার খুব ভালো লেগেছে, দারুণ বেশ। এই দেখুন এই পাইন গাছের জঙ্গলটি, খুব সুন্দর বেশ জায়গাটি। তো কয়েকটা ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করে তারপর গুটি গুটি পায়ে হোটেলের দিকে যাব। তো আজকে মুন্নারেই থাকবো। তো এটি এখন যাচ্ছি গাড়ি করে, দেখুন আমি এখান থেকে হয়ে তারপর রাত্রিরে ডিনার ছিল এটি, ফ্রায়েড রাইস ও চিকেন। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিও